কলিজা সিঙ্গারা খেতে একটু বেশিই মজা হয়। এমনভাবে যদি কলিজা সিঙ্গারা বানাও তাহলে কিন্তু বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে। আর এত মজা হয়েছিল আমিও ভাবতে পারি নাই, যেহেতু এটা মুরগির কলিজা দিয়ে বানিয়েছিলাম। অসম্ভব মজা হয়েছে। তোমরা কিন্তু বাসায় ট্রাই করবে অবশ্যই। আমার বাচ্চারা দেখো খুবই খুশি খেয়ে এবং নাচানাচিও করতেছে। তো কিভাবে রেসিপিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি 3 পিস মুরগির কলিজা নিয়েছি, কেননা আমি মুরগির কলিজা খেতে বেশি পছন্দ করি না। তো ভাবলাম সিঙ্গারা বানিয়ে দেখি কেমন লাগে। তো এমন মজা হয়েছে, আমার ভাই সবাই পছন্দ করেছে, আমার মাও পছন্দ করেছে। তো কলিজাগুলোকে আগে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি কিন্তু আমি লেবুর রস। তো সিঙ্গারা বানানোর জন্য কিন্তু ডোটা তৈরি করতে হবে। সেই ডোয়ের জন্য ময়দা নিয়েছি এখানে আমি পরিমাণ মতো। এটার ভিতরে আমি দিয়েছি লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি এমনভাবে দিব যাতে করে আপনি মুট করলে একদম শক্ত হয়ে যায়, আবার কিন্তু ছেড়ে দেয়। তো দেখতে থাকো কিভাবে আমি তেলটা দিচ্ছি। আস্তে আস্তে করে তেলটা দিচ্ছি আর মোট করতেছি। একটু শক্ত হলেই কিরকম হচ্ছে দেখছো। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা কালো জিরে ব্যবহার করবে, আগেই দিয়ে দিবে। আমি ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি, সেটাও দেখাবো। তো দেখো কিভাবে মিশাচ্ছি, আস্তে আস্তে করে মিশাতে হবে। তারপর হচ্ছে একদম লিকুইড পানি, ঠান্ডা নর্মাল পানি যেটা, সেটা দিচ্ছি আস্তে আস্তে করে। আর এই সিঙ্গারার পুরের ডোটা তোমরা চেষ্টা করবে একটু শক্ত রাখার জন্য। যদি নরম রাখো তাহলে কিন্তু সিঙ্গারার পুরটা ভালো হবে না, ডোটা ভালো হবে না। শক্ত শক্ত রাখবে। দেখো আস্তে আস্তে মাখতে মাখতে এই যে এরকম হয়েছে, এরকম করে মেখে নিবে সুন্দর করে। তারপর আমি ডোটাকে রেখে দিব কিছুক্ষণ, আর পুরটা রান্না করব এখন। এভাবে আমি রেখে দিব। তো পুরের জন্য মশলা কষাচ্ছি। আর সবগুলো কলিজা কিন্তু সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি, আলু কিউব করে কেটেছি, আর কলিজাগুলো কিউব করেছি। হালকা আমি একটু ফুলকপি দিয়েছি সৌন্দর্যের জন্য। আর যেহেতু আমার বাচ্চা সবজি খায় না, যার জন্য আমি এখানে একটু ব্যবহার করেছি। খুবই ভালো লেগেছে, চাইলেও তোমরা দিতে পারো, আর না দিলেও সমস্যা নেই। তো সব মশলা কষিয়ে মাংসের মশলা দিয়েছি সব, আদা রসুন গরম মশলা বাটা সব কিছু দিয়ে তারপর হচ্ছে পুরটা রেডি করেছি। এই যে দেখো আমি কিন্তু ভুলে গিয়েছিলাম প্রথমে, তারপর কিন্তু কালো জিরিটা আমি অ্যাড করেছি। এই যে দেখো পুরটা এরকম হয়েছে, একদম শুকনা শুকনা রেখেছি। তো চলো কিভাবে বানাই। তো প্রথমে একটা গোলা নিয়েছি আমি অল্প পরিমাণে। তারপর হচ্ছে লম্বা লম্বি করে বেলতে হবে, এটা একটু লম্বা করে বেলতে হবে। দেখো কি করে বেলি, লম্বাটে করে বেলবে। এই যে লম্বা হয়েছে, এখন আমি মাঝ বরাবর চাকুর সাহায্যে কেটে নিব। কেটে এই যে দেখো এই দুই পাশটা জোড়া লাগাতে হবে এরকম করে হাতের সাহায্যে। কাটা যেই জায়গাটা আছে সেটাই তোমরা জোড়া লাগাবে হাতের সাহায্যে, এই যে এরকম করে। তারপর একটা পকেটের মতো হয়েছে, এখানে পুর দিব। তো পুর ভরে নিচ্ছি। তারপর এই মুখটা সিল করলেই হয়ে যাবে। এই চারপাশটা মিলিয়ে দিবে একদম। তারপর চেপে চেপে দেখো কি করে আমি এই এই জায়গাটাও আমি লাগিয়ে দিচ্ছি, মুখটাকে চেপে চেপে। দেখতেই পাচ্ছ এরকম করে চেপে চেপে মুখটাকে আমি লাগিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে, রেডি। তো এক একে করে সব আমি বানিয়ে নিচ্ছি এরকমভাবেই, সব রেডি করে তারপর ভেজে নিলেই হয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করেও রাখতে পারো, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো, যখন ইচ্ছা ভেজে নিবে। তো আমি কিছুটা রেখেছিলাম ফ্রিজে। আর ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি।
এই যে হয়ে গেছে আমার সিঙ্গারাগুলো। তো গরম তেলে আমি দিয়ে দিচ্ছি, একে একে করে সবগুলো দিয়ে দিব, মানে যে কয়টা হয় আর কি, মানে কড়াইতে। বেশি বড় কড়াই নিলে সবগুলোই দিতে পারতাম, ছোট কড়াই নিয়েছি। তো একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর কিন্তু দেখো কালো জিরার কারণে কি সুন্দর লাগতেছে। তো এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এরকম কালারটা চলে আসলে উঠিয়ে ফেলবো, আর একে একে সবগুলো এভাবে ভেজে নিব। আর গরম গরম সিঙ্গারা খেতে তো দারুণ লাগে। অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে এই পর্যন্ত যারা এসেছো। তো সবগুলো আমি সার্ভ করতেছি একে একে, অনেকগুলো বানিয়েছি। আর এইভাবে বানালে কিন্তু বিকালের নাস্তা, অতিথি আপ্যায়নে সব কিছুই করা যাবে। তো সস ঢেলে একদম গরম গরম খেয়ে নিব। এত মুচমুচে এবং খেতে পুরো হোটেল স্টাইলে হয়েছে, হোটেলের থেকে কম না। এত মজা হয়েছে, দেখো ধোয়া উঠতেছে আর আমি খাচ্ছি। আর শীতকালে যেহেতু ভাজা পোড়া একটু বেশিই পছন্দ, তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে। মুরগির কলিজা দিয়েও করতে পারো, গরুরটা দিয়ে তো কোনো কথাই নেই, দুই কলিজা দিয়েই করতে পারো। তো ওই যে আমার মেয়ে খাচ্ছে আর আমার ভাই আছে এখানে, খালাতো ভাই। তো সে অনেক মজা করে খাচ্ছে। আর আমার মেয়ে কখনো কিন্তু কলিজা খায় না, আমিও খাই না, আমার ফ্যামিলির কেউ খাইতে চায় না, কিন্তু এইভাবে বানানোর কারণে ওরা বলতেছে এত মজা হয়েছে। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ অবধি দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই আমাকে দোয়া করবে, আমার মেয়ের জন্য দোয়া করবে। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।